হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমিও খুব খুব ভালো আছি বন্ধুরা। আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো প্রতি বছর তো আমরা বাড়িতেই ষষ্ঠী করি। তো প্রতি বছর বলতে আমি কয়েক বছর ধরে বাবার বাড়িতে ষষ্ঠীতে চলে যেতাম। তো এবার যেহেতু যেতে পারিনি, সেই জন্য আমরা তিনজা মিলে চলে এসেছি আমাদের মায়ের মন্দিরে। এই মন্দিরে তো মঙ্গলচণ্ডী পুজো করে গেছি। তোমরা তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই। তো আজকেও চলে এসেছি ষষ্ঠী পুজো করতে তিনজা মিলে। আর এই যে দেখো মন্দির থেকে আমাদের বাইরের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর ওইদিকে দেখো সবুজ সবুজ, বেশ সুন্দর লাগে দেখতে। আর এখানে হচ্ছে আমাবস্যাতে ভোগ হয়, যজ্ঞ করা হয় এখানে। আর এই যে দেখো এখনই অঞ্জলি শুরু হয়ে যাবে। তো আমরা সমস্ত কিছু জোগাড় যন্ত্র বাড়ি থেকে করে নিয়ে এসে এখানে মন্দিরে দিয়ে দিয়েছি। তারপরে অঞ্জলি দিয়ে এখন আমরা চলে যাব দেখো বন্ধুরা নদীতে। তো আমরা ষষ্ঠীর দিন না নদীতে এসে তোমার গঙ্গাতে আম, দুধ, কলা, তারপরে লবণ এগুলো দিয়ে যাই। মানে গঙ্গাতে এগুলো আমরা দিই। তো তোমাদের কার কার এই নিয়মটা আছে কমেন্টে জানিও। তো আমাদের এই নিয়মটা আছে। আর এই যে দেখো বড়জা দেখো গঙ্গাতে নেমেও পড়েছে। তো এখন সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে আম, দুধ, কলা সব কিছু দিয়ে মা গঙ্গায় দিয়ে দিবে। আবার প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি ধরিয়ে দিবে। তো এখানে তো নদীর ধারে তো যে হাওয়া জানো তো, মানে ধরছিলই না। আর মানে আমাদের এখানে যেহেতু প্রচুর বৃষ্টি হয়, সেই জন্য নদীর জলটা দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো একদম ঘোলা হয়ে গেছে জলটা। আজকে খুব ঘোলা হয়ে গেছে। তোমার পাহাড় থেকে জল চলে আসে না, সেই জন্যই হবে একদম মানে ঘোলা জলটা। আগে তো সবাই নদীতে স্নান করতো না ষষ্ঠীতে। এই যে দেখো এখানে সিঁদুরের ফোঁটা দিচ্ছে, দিয়ে তারপরে সব নিয়মগুলো এখানে করবে। তো একজন নেমেছে আর দুজন আমরা মানে বড় যাকে স্পর্শ করে থাকলেই হবে, সবাইকে নদীতে নামতে হবে না, একজন দিলেই হবে। আর এই যে দেখো ওরা নদীতে নিয়ম করছে, আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন কিন্তু প্রচণ্ড রৌদ্রু বলতে খুব একটা রৌদ্রু নেই, কিন্তু রৌদ্রুর যে একটা তেজ আছে না, সেটার জন্য না আমি তাকাতে পারছি না। নদীর ধার যেহেতু ফাঁকা, মানে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঠিকমতো, মানে তাকাতে পারছি না। ভাবছি ভিডিওগুলো হচ্ছে কি আমি কি অন করেছি, এটাই মনে হচ্ছে। তো এবার ষষ্ঠীটা আমরা এইভাবেই কাটালাম, সেরকম কোনো মজা আনন্দ নেই, যেহেতু শুধু ষষ্ঠী পুজোটাই করলাম। আর প্রতিবার বাবার বাড়িতে যাই, খুব আনন্দ মজা হয়। তো এবার তো বাড়িতে যেতে পারলাম না, সেই জন্য এবার এখানেই ষষ্ঠীটা করে নিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, সবাই একটা করে লাইক দিয়ে দিও বন্ধুরা। আর এই যে দেখো আমার যারা নিয়ম করছে আর আমি ভিডিও করছি, এটাই আমার কাজ, তোমাদের সাথে একটু করে শেয়ার করব সেই জন্য। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। আজ হচ্ছে বুধবার আর আজ হচ্ছে জামাই ষষ্ঠী। তো ষষ্ঠী করে আসলাম, মন্দিরে গিয়েছিলাম। তো মন্দিরে গিয়ে ষষ্ঠী পুজো করে তারপরে আমাদের মধ্যে আবার নদীতে আমদুধ এগুলো দিতে হয়। তো এগুলো দিয়ে আসলাম, দিয়ে এসে যেখানে দেখো সব এলোমেলো ছড়ানো ছিটানো আছে। আর এখানে এখন দেখো আমি ঘরের পুজো করিনি, দেখাই যাচ্ছে না, তার ওইভাবে দেখাই। এই যে পুজো করিনি, এখন ঘরের পুজোটা দিয়ে দিব, দিয়ে তারপরে দোকানে যাব, তারপরে বাজার নিয়ে আসবো। আজকে যেহেতু ষষ্ঠী পুজো, উপোস আছি, কি খাবো না খাবো জানি না। তো আগে পুজোটা করে নেই। আর মাম্মাম শুয়েছিল, বিছানাপত্র কিচ্ছু উঠানো হয়নি, তো চলে গেছে। আর মাম্মাম এখন উঠে গোটা ঘর এলোমেলো করে দিয়েছে। এখন এগুলো আমি পরিষ্কার করার একদমই টাইম নেই আমার কাছে। এখন পুজোটা তাড়াতাড়ি করে নেই, করে মন্দিরে বলছি কেন, দোকানে যাব, তো বাজার আনবো। তো চলো বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না। আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরাও দেখতে থাকো, সবাই পাশে থেকো। হ্যাঁ আচ্ছা, ষষ্ঠী করলাম না, আজকে তো উপাসী আমি। তো প্রতিবার আমরা না ষষ্ঠী বাড়িতেই করি, তো এবার আর বাড়িতে করলাম না, এবার মন্দিরেই গেলাম। তো সব পুজো এবার মন্দিরেই করছি, তো ষষ্ঠীটাই মন্দিরে করলাম। আর এই শাড়িটাই পরে নিয়েছি, গৃহপ্রবেশের দিন যে শাড়িটা পরেছিলাম, তো এই শাড়িটাই পরলাম। তো চলো আর বেশি বকবক করছি না, ফটাফট পুজোটা করে নিয়ে আবার আসছি, ফোন আসতে। বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ফুল নিয়েছি, তো জবা ফুলটাই বেশি দিয়েছে, আর সাদা ফুলটা একদমই দেয়নি। তো সেই জন্য শুধু জবা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বাবা লোকনাথকে একটা গাঁদা ফুল দিয়ে দিয়েছি। আর এই যে তো পুজো কমপ্লিট হয়ে গেছে।
দেখো বন্ধুরা, রান্নাবাড়ি আর কিছু শেয়ার করলাম না। আজকে নিয়ে এসেছিল আর মাছ, তো মাছগুলো বড় বড়ই আছে। দেখো আর মাছটা একদম পেঁয়াজ দিয়ে একদম মাখাই করলাম। এটা একটু শুকিয়ে যাবে, গরম মশলা দিয়ে দিয়েছি। তো এখন গ্যাসটাকে নিভিয়ে দিব। তো গ্যাসে থাকলে একটু শুকিয়ে যাবে। তো আর বেশি কিছু রান্না করলাম না, এই সিম্পলই রান্না। আর যেহেতু আর মাছটা অনেকটা ভালো বড় মাছ আছে, তো মাছের ঝোল হলে সেরকম কিছু লাগে না, তো আলু দিয়ে করলাম। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ একটু ভাজা করে নিয়েছি, আর কিছু রান্না করিনি। আর এখানে আছে দেখো ভাত। তো এটুকুই আজকে রান্নাবাড়ি, একদম সিম্পল রান্নাবাড়ি করে নিয়েছি। আর যেহেতু আমি খাবো না, আজকে উপোস আছি, তো ওরা খাবে, তো মাছের ঝোল ভাতই করে দিলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বেজে গেছে রাত্রি 10টা 25। এইমাত্র খাওয়া হলো। আমি খেয়েছি, আর কেউ খায়নি, কারণ দুপুরে ভাত খাওয়া হয়নি। তো এখন ভাত খেলাম। তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। সেই যে সকালে উঠেছি, আজকে ষষ্ঠী করলাম দেখলেই তো, সকালে উঠেছি, তারপরে সারাদিনও সেরকমভাবে শোয়া বসা হয়নি। একদম শরীরটা ভালো লাগছে না, শরীর সাথ দিচ্ছে না। মনে হচ্ছে এখনই যদি বিছানায় একটু শুই, এখনই ঘুমিয়ে পড়বো। তো এখন তো ঘুমালে চলবে না, তো এখনও খেতে দেওয়া হয়নি, দোকান থেকে এখনও আসেনি। তো খাওয়া দাওয়া করবে, তারপরে শুতে শুতে তো 12টা বেজেই যায়। আর ভাল লাগছে না, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। এদিকে না অন্ধকার লাগছে দেখতে, এদিকটা একটু ঠিক লাগছে। সেই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য খেয়ে নিলাম আজকে। আর মাম্মা ওই ঘরে বসে পড়ছে, আর আমি এই ঘরে এসে একটু শুয়ে তোমাদের সাথে ভাবলাম চলো, অনেক দিন হয়ে গেল সামনাসামনি ফেস টু ফেস এসে তোমাদের সাথে কোনো কথা শেয়ার করিনি, ভিডিওটাও এন্ড করিনি। তো ভাবলাম চলো একটু সামনাসামনি এসে তোমাদের সাথে কথা বলে নিই। আর ষষ্ঠী পুজো তো তোমার হচ্ছে প্রতিবার তো বাবার বাড়ি যাই, এবার যাইনি, সেদিন মনটা একটু খারাপ তো আছে। তো ষষ্ঠী দিন একটু বাবার বাড়িতে গেলে মনটা আরও বেশি ভালো লাগে। তো আর কি করা যাবে, এই বছর যেতে পারলাম না। তো ঠাকুর চাইলে সামনের বছরে যাব, তো জানি না কী হবে। আর এবার তো বাড়িতেই করলাম ষষ্ঠী। আর ওইদিকে না প্রচণ্ড গরম, কিন্তু আমাদের এদিকের ওয়েদার সত্যিই খুব ভালো ভালো ওয়েদার। তো চলো আর গল্প করছি না, একদম ভালো লাগছে না, একদম মনে হচ্ছে ঘুমোতে ইচ্ছে হচ্ছে। তো এখন তো ঘুমানোর টাইম নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে সারাদিন সেরকমভাবে কিছু শেয়ার করিনি, আর যেটুকু শেয়ার করলাম তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। তো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আর একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।